চাইল্ড কেয়ার স্কুলের আজকে শিক্ষা সমাপনী অনুষ্ঠান 2025। আজকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় দেব। তার পাশাপাশি যারা প্রথম শ্রেণীতে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হবে এভাবে ক্রমে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। বিগত পরীক্ষাগুলোতে যে খাতাগুলো আমরা দেখেছি, এই খাতাগুলা মান দিতে গিয়ে, নম্বর দিতে গিয়ে আমি খুব হিমশিম খেয়েছি। ক্লাস 1 থেকে ক্লাস 2 পর্যন্ত, শিশু থেকে ক্লাস 2 পর্যন্ত প্রত্যেকটা খাতা আমি নিচে দেখি। এটি শিক্ষকরা দেখে না, কারণ শিশুদের খাতা দেখতে গেলে শিশু হতে হয়। আমি সেই শিশু সুলভ মন নিয়ে বাচ্চাদের খাতাগুলো দেখেছি। খাতা দেখতে গিয়ে আমার কাছে এত ভালো লেগেছে যে আসলে জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছি আজকে 17 বছর। আমি আমার ভাই বন্ধু সবুজ একটু আসতে বিলম্ব করছে। আমাদের উদ্দেশ্য ছিল একটাই, আমরা সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেব। সেই শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্যই আমাদের এই অক্লান্ত পরিশ্রম জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল। অনেকে প্রশ্ন করে জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুলের বেতন কম, শিক্ষার মান মনে হয় ভালো না। আসলে তা না, আমরা ব্যবসা করতে আসি নাই, আমরা শিক্ষা দিতে এসেছি। কারণ আমরা যে দুজন এই প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আমরা দুজনে আইনজীবী। সবুজ নতুন আইনজীবী হয়েছে, আমি 17 বছর যাবৎ আইন পেশায় জড়িত আছি। কারণ সমাজে তো সবাই বক্ষকের মতন পকেটে টাকা ঢুকায়, কারণ আমরা সেই পকেটে টাকা নেই না, আমরা শুধু শিক্ষার মানটাকে ছড়িয়ে দেওয়ার জন্য, সমাজের প্রত্যেকটি ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা। আমরা হয়তো বা বেতন বেশি নিতে পারবো, কিন্তু বেতন যদি বেশি নেই তাহলে যারা নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত আয়ের মানুষ তারা কোথায় যাবে? অনেক সময় চিন্তা করে কিন্ডারগার্টেন স্কুল মানে একটা ভালো মানের স্কুল এবং ভালো বেতন দিলে পড়া যাবে, কিন্তু জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল সেটাই প্রমাণ করেছে যে কম টাকায় ভালো শিক্ষা পাওয়া যায়। সেই কম টাকায় ভালো শিক্ষার স্কুল হচ্ছে জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল। কারণ ভাড়া দিয়ে একটা স্কুল পরিচালনা করাটা অনেক কষ্টকর। ভাড়া দিয়ে এখানে 13-14 জন শিক্ষক স্টাফ আছে, স্কুলের ভাড়া অনেক খরচ। এই খরচ চালিয়ে ভাড়া স্কুল চালানো খুব কষ্ট। আমরা যদি আমাদের ব্যবসা চিন্তা করতাম তাহলে আমরা আরো বেতন বাড়াই দিতাম, কিন্তু আমরা ব্যবসায় চিন্তা করিনি। আমরা চিন্তা করেছি আমরা শিক্ষার আলো প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেব। যে কথা বলতে চেয়েছিলাম, ক্লাস 1 এর খাতা দেখতে গিয়ে আমি অনেকটা ব্যাঘাত পেয়ে গেছি। ক্লাস 1 এর যে 24-25 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে আমি 20 জনকে ধরবো প্রথম ক্যাটাগরি। সবাই রুলং এক হবে, 20 জনেই এক হবে, 20 জনে 2 হবে, 20 জনে 3 হবে। আমি প্রায় সময় ক্লাস 1 এর অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, একটু শুনবেন মনোযোগ দিয়ে। আমি প্রায় সময় অভিভাবকদের বলছি যে আমি খাতা দেখতে গিয়ে তো আমি হইতেছি গা। তোমার অভিভাবক বলছে কেন স্যার? তখন আমি বলছি হাতের লেখা মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর। ওদের বানান ভুল ধরার জন্য আমি অনেক চেষ্টা করি। আমি চোখেও দেখি, আমার চশমা লাগাই, 4টা চোখ লাগাই, যে বানান ভুল ধরবো, নম্বর কাটবো। কিন্তু আমার ছাত্রছাত্রীগুলো এতই চালাক, এতই মেধাবী, এতই ভালো যে স্যার ভুল ধরবো, স্যার ভুল ধরতে দিব না। আমি ভুলও ধরতে পারি না, মাশাআল্লাহ। ওদেরকে নিয়ে আমি খুব প্রাউড করি। এখন ক্লাস 1 এর অভিভাবকদের বলবো, রেজাল্ট যখন ঘোষণা করবো, আমি রেজাল্ট দেওয়ার পূর্বে আপনাদের নিয়ে বসবো একটু। আমি যে চিন্তা ভাবনা করেছি, সবাই 1 হবে, সবাই 2 হবে, সবাই 3 হবে। আমি এবার ফলাফল ঘোষণা করবো যৌথভাবে। যদি কেউ নম্বর সমান পায় তো যৌথভাবে 1 ঘোষণা করবো, যৌথভাবে 2 ঘোষণা করবো, যৌথভাবে 3 ঘোষণা করবো। এছাড়া আমি কোনো পথ দেখতে পাচ্ছি না। হয়তোবা হাতের লেখায় কারো হাতের লেখা একটু ভালো আছে, কারো একটু মন্দ আছে, কিন্তু বানানটা ভুল হয় না। এখন কেউ একটু সুন্দর করে লেখে, কেউ একটু করে লেখে, কিন্তু দুটোই মেধাবী ছাত্র। ওর হাতের লেখা একটু এলোমেলো থেকে কেউ মেধাবী না, অবশ্যই মেধাবী। আমি আরেকটা চিন্তা করে রেখেছি, ছেলে এবং মেয়ে একটু আলাদা করবো ক্লাস 1 এ। যদি দেখি মেয়েদের রুলং 1, 2, 3 করবো, আবার ছেলেদের রুলং 1, 2, 3 করবো। আমি অনেক চিন্তায় আছি ক্লাস 1 নিয়ে। তবে একটা কথা বলবো, আল্লাহরে হাজির নাজির রেখে একটা কথা বলবো, জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল পরিচালনা করি। এখানে আমার মেয়ে পড়ে, আমার ছেলে পড়ে, আমার ভাতিজি পড়ে। আমার চোখে সবাই সমান। আমার ভাতিজি, আমার মেয়ে, আমার ছেলে পড়বে বিধে আমি তাদেরকে নম্বর বেশি দেবো, এটা আমার কাছে না। কারণ আমি একজন সচেতন মানুষ, আমি একজন শিক্ষিত মানুষ। আমরা একটু কথা শুনি সবাই। এদিকে কথা হচ্ছে,
আমরা একটু কথা শুনি। তো সেই দিকটা চিন্তা ভাবনা করে কেউ এই ধরনের কোনো অপবাদ দিয়ে না, খুব কষ্ট পাবো। কেন কষ্ট পাবো? আমি একটা কথাই বললাম, সবাই আমার সন্তান, সবাই আমার চোখে এক সমান। আমি যদি আমার মেয়েটাকে বেশি নম্বর দেই, উপরের ক্লাসে যাওয়ার পরে ওকে আমি ধ্বংস করে ফেলবো। বস্তা বছর নম্বর না দিয়ে যদি আমি ভালো নম্বর দিই ভালো। এখন আমি ওকে নম্বর দিয়ে একটা পুরস্কারের প্রত্যাশায় আমি ক্লাসে এক বানাইলাম, টিচাররা কথা বলবেন না, এদিকে রুলং এক বানাই দিলাম, কি হলো? উপরের ক্লাসে ওঠার পরে ও কিন্তু ওই প্রত্যাশা দেবো, বাবাই নাম্বার দিয়ে দিব, বাবাই প্রশ্ন দিয়ে দিব। তো ওর ভিতরে পড়ালেখার কোনো আগ্রহ জন্মাবে না। ও চিন্তায় থাকবে বাবাই প্রশ্ন এনে দিব। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন। আমার আর সবুজের ক্ষেত্রে স্কুলে এই জিনিসটা কখনোই হয় না। 17 বছর যাবত স্কুল চালাচ্ছি আল্লাহর রহমতে, একেবারে নীতি নিষ্ঠার সহিত আমাদের নীতিটাকে আমরা ঠিক রেখে স্কুল পরিচালনা করছি বিধায় আজকে আমরা এই বাংলাচূড়া স্কুলও অনেক ছাত্রছাত্রী পাই। একটা প্রবাদ আছে, চকচক করলে স্বর্ণ হয় না। আপনারা অভিভাবকরা আমাদের শিক্ষকদের সাথে, আমাদের সাথে পড়ালেখার বিষয় নিয়ে, বাবারা কথা বলবো না, চুপ, সবাই চুপ, এদিকে কথা বলবো না। আপনারা শিক্ষকরা যেভাবে, শিক্ষকদের সাথে আপনারা অভিভাবকরা যেভাবে কথা বলতে পারছেন, একটা সাজেশনের বিষয়ে আলাপ আলোচনা করতে পারছেন, স্কুলে পড়ার বিষয়ে যেভাবে কথা বলতে পারছেন, এটা অন্যান্য স্কুলে এই সুযোগটা আপনারা পাবেন না। একজন শিক্ষকের সামনে গিয়ে দাঁড়াইতে পারবেন না, তারা অনেক ডিমান্ড নিয়ে থাকে। আমি মনে করি, আমরা জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল মনে করি, শিক্ষক এবং অভিভাবক দুজনের সমন্বয়ে একটি সুন্দর জিনিস বের হয়ে আসে। স্বামী স্ত্রী যেমন একসাথে আলোচনা করে সংসার পরিচালনা করে, সেই সংসারে খুব সুন্দর হয়, সুন্দরভাবে পরিচালিত হয়। তদ্রূপভাবে জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল এটাই চিন্তা করে যে অভিভাবক এবং শিক্ষক মিলে যদি কোনো একটা প্রশ্নে কোনো একটা সাজেশন প্রণয়ন করি, সেই সাজেশনটা সুন্দরভাবে পড়াবে। লেখাপড়া হচ্ছে একটা বেসিক বিষয়, একটা মৌলিক বিষয়। স্কুলে আসবে, স্কুলে যাবে, কিন্তু প্রকৃত শিক্ষাটা পাচ্ছে আপনাদের কাছে, মা বাবার কাছে। তদ্রূপভাবে আপনারা মা বাবারা বাসায় খুব সচেতন থাকবেন। এই কারণে সচেতন থাকবেন, আজকে আপনার একটু ভুলের কারণে আপনার বাচ্চাটা কোন দিকে চলে যাচ্ছে একটু খেয়াল করতে পারছেন না। অনেক সময় মায়েরা সন্ধ্যাবেলা মোবাইল নিয়ে বসে থাকে কিংবা টেলিভিশন নিয়ে বসে থাকে। এখন চ্যানেলাইতে একটা নাটক দেখাচ্ছে, এটা তোমাদের গল্প না যেটা আমাদের গল্প। এই নাটকটা নিয়ে অনেক অভিভাবক বসে থাকে সন্ধ্যাবেলা। বাচ্চা পড়ালেখা করে কিনা তা খবর রাখে না। অন্ততপক্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মা বাবা হচ্ছে বড় শিক্ষক। এই মা বাবা যদি আপনার সন্তানকে নিয়ে যদি আপনি পড়তে বসেন, দেখবেন আপনার সন্তানরা অনেক ভালো ফলাফল করছে। একজন শিক্ষক ঘড়ির কাঁটা ধরে টিকটিক করে ঘড়ির কাঁটা শেষ হয়ে যায়, তার পড়ালেখা শেষ হয়ে যায়, কিন্তু মা বাবার কাছে পড়ালেখা কিন্তু শেষ হয় না। তাই আপনাদের কাছে আবার জোর রিকোয়েস্ট করছি, এই জিনিসটা খেয়াল করবেন। ক্লাস 2 কথা বলবো, ক্লাস 2 সমান সমান নম্বর চলে আসছে, এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আর আপনারা কখনো এই ধরনের কথা বলবেন না যে স্যারদের ছেলে মেয়ে কিংবা স্যারদের আত্মীয় স্বজন, এই কথা কখনো বলবেন না। জুবিলেন্ট চাইল্ড কেয়ার স্কুল কখনো এই জিনিসটা করে না। সর্বোপরি সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দরভাবে জীবনযাপন করবেন, এবং বর্তমানে আবহাওয়া পরিবর্তন হয়েছে, বাচ্চার দিক খেয়াল রাখবেন। আর আরেকটা কথা বলছি, এই বছর স্কুলের ভর্তিটাকে আমরা বাড়াবো না। একটা কথাই বলি, সবাই ব্যবসা করে, আমরা ব্যবসা করবো না। হয়তো বা আলোচনা সাপেক্ষে একটু বেতন বাড়াবো, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সবকিছুর জিনিস বাড়তি, ওই দিক চিন্তা ভাবনা করে আমরা এই জিনিসটা সিদ্ধান্ত নিচ্ছি। ভর্তি যা ছিল পূর্বে, নতুন ভর্তি পুরাতন ভর্তি একই থাকবে, শুধুমাত্র বেতন অল্প একটু বাড়াবো, বেশি বাড়াবো না, সেটা আপনাদের সামঞ্জস্যপূর্ণ থাকে। এই 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 তোমরা এদিকে আসো, ক্লাস 5। তো সবাই ভালো থাকবেন। আর আগামী শনিবার দিন পরীক্ষা, সবাই বাসায় আপনাদের সন্তানদের প্রতি যত্ন নিবেন, এবং যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়ে চলেছে, দিনের বেলা ঘুমাইলে মশারিটাকে অবশ্যই ঘুমাইবেন, কারণ ডেঙ্গু একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধি সবসময় থাকে না, সময় সময় চলে আসে, যেমন চলে আসছিল করোনা, এবার হচ্ছে ডেঙ্গু। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।
ওইসে আর ভিডিও করতে বলো ই মাথা গরম হয়ে গেছে উঠে